আল্লাহ পাক বলেন নামাজ ওই ব্যক্তি পড়বে যার ভিতরে আল্লাহর ভয় থাকবে। আর আল্লাহর ভয় থাকার আসার জন্য এক নম্বরে শর্ত হলো আল্লাহকে চিনতে হবে। আর আল্লাহকে যদি চিনতে হয় কোরআন আমাকে পড়তে হবে, কোরআন আমাকে বুঝতে হবে, কোরআনের জ্ঞান আমাকে আহরণ করতে হবে। কোরআনের জ্ঞান যদি আমার ভিতরে থাকে তাহলে আমি আমার রবকে চিনতে পারবো, আমার রবের বিধান মেনে জীবন চলতে পারবো। কোন সুবহানাল্লাহ। কথা ক্লিয়ার? বুঝতে পারছেন তো? এবার এই জন্য আমরা নামাজ পড়ব। আমার ভাইয়েরা, এই নামাজ জীবনে আল্লাহ রাসূল মানুষকে নামাজের জন্য তাগিদ দিয়েছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বান্দারা তোমরা নামাজ পড়ো। সকল উম্মতদেরকে ডাক দিয়ে বলেছেন নামাজ পড়ো। কিন্তু নামাজের দাওয়াত দিতে দিতে কত মানুষ জীবন থেকে চলে গেল। আমরা আজকে 80 বছর বয়স হয়ে গেল, 70 বছর বয়স হয়েছে, আজকে আমরা নামাজ পড়তে জানি না। কি বলেন, ঠিক কিনা? আসলে নাই। অনেক বাবাজিরা এখনো দেখি 60 বছর বয়স হয়েছে, এখনো নামাজের সেজদা একটার মধ্যে পারলে তোমরা একসাথে দিয়ে দেয়, বসে না। দুই সেজদার মাঝখানে রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পিছনে এক সাহাবী নামাজ পড়ছেন। অসংখ্য সাহাবীরা জামাতের সাথে রাসূলের পিছনে নামাজ পড়লেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা তাআদিলের সাথে নামাজ আদায় করবে। সাহাবীরা নামাজ পড়লে রাসূলের সাথে হঠাৎ করে একজন সাহাবী বললেন, নবীজি বললেন সামি আল্লাহু লিমান হামিদা। সাহাবী বললেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফী। আল্লাহর হাবিবের নামাজ শেষ হয়ে যাওয়ার পর সরকারে দো আলম বিশ্বনবী রহমতের নবী বা বিপরীত দিকে তাকালেন, দাঁড়িয়ে বললেন, ও আমার সাহাবীরা, নামাজের মধ্যে অতিরিক্ত তাকবীর বলে কে বলেছো? সাহাবীরা সবাই ভয় পেয়ে গেলেন। যে সাহাবী বলেছেন আল্লাহ নবী তো বলতে বলেছেন, না বললো তো বেয়াদবি হবে। ভয়ে কাঁপতে কাঁপতে সাহাবী দাঁড়িয়ে গেলেন আর দুই হাত জোর করে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মাফ করেন, কথাগুলি আমি বলেছি। আল্লাহর নবী দুই চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আমার সাহাবী, ভয় করো না, তোমার কোনো ভয় নেই। আমি নবী, তুমি নবীরা, আমি যা দেখি তোমরা তা দেখো না। আমি দেখতে পেয়েছি তুমি যখন নামাজের মধ্যে অতিরিক্ত তাকবীরগুলি বলতেছিলে, আকাশ আর জমিনের ফেরেশতারা প্রতিযোগিতা লেগেছে তোমার আমল নামায় কে কত নেকি বেশি লিখবে। এজন্য নামাজ যখন পড়বেন তাআতিল আরকানের সাথে নামাজ পড়বেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন ওয়াল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহু আকবার। ক্বাদ আফলাহাল মুমিনুন, বিনয়ের সাথে নামাজ পড়তে হবে, একইভাবে ইখলাসের সাথে নামাজ পড়তে হবে, আশা রাখতে হবে, ভয়ের আজিজ কেসাসের সাথে নামাজ পড়তে হবে। আকাশ আর জমিনের একচ্ছত্র মালিক আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি, আমার এই বিশ্বাস কি দাঁড়াতে হবে। কারণ এই পৃথিবীতে একজন ম্যাজিস্ট্রেটের সামনে বাবা যদি হয়, সে ছেলে যদি ম্যাজিস্ট্রেট হয়, বাবা যদি হাত জোর করে আদালতে দাঁড়াতে হয় কি হয় না? কারণ এটা হলো আদালতের সিস্টেম। আরো একটা মানুষের সামনে যদি একজন ম্যাজিস্ট্রেটের সামনে সন্তানের সামনে যদি বাবা এইভাবে দুই হাত জোর করে যদি তাকে বিনয়ভাবে দাঁড়াতে হয়, আকাশ আর জমিনের মালিক আমার আপনার সৃষ্টিকর্তা, লালন কর্তা, পালন কর্তা, হায়াতের মালিক, মওতের মালিক আল্লাহর সামনে আপনি যখন দাঁড়াবেন, আমার ভাইরা তখন কিভাবে দাঁড়ানো উচিত। এই জন্য আবার আল্লাহ জানাই দিয়েছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন। আমার বান্দারা যখন তোমরা নামাজ পড়বে, যখন সালাতে দাঁড়িয়ে যাবে, বিনয় বিনম্রতার সাথে নামাজে দাঁড়াবে। ভাইরা আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসিতে এসেছে, তোমরা যখন ইবাদত করবে, আনতা আবুদুল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। ও আমার উম্মতরা, তোমরা এমন ভাবে আল্লাহর ইবাদত করবে, এমন ভাবে আল্লাহর দাসত্ব করবে যেন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে দেখতে পাও। যদি তোমরা আল্লাহকে দেখতে না পাও, তাহলে তোমার হৃদয়ের ভিতরে টেন্ডেন্সি থাকতে হবে, এই বিশ্বাস তোমার থাকতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দেখতেছেন। কি বলেন? আল্লাহ আমাদেরকে দেখে না? রাতে কি করি আল্লাহ দেখে কিনা? ঘুমের মধ্যে আমরা কি করি আল্লাহ দেখে?
বিল্ডিং এর মধ্যে দরজা আটকায় কি করে আল্লাহ দেখে কিনা? সকল জায়গায় কে দেখেন? আল্লাহ বলছেন আমি সামিউন বাসীর লাতীফুন খবীর। সুবহানাল্লাহ।